যে মূল যে বিকাশ এটি মানুষের মধ্যে রয়েছে। যে আয়াত পাঠ করা হয়েছে তার মধ্যে একটি বিষয় ছিল যে তোমরা দরিদ্র, অভাবী এবং মিসকিনদের তোমরা সাহায্য করো। অর্থাৎ সেই দরিদ্র মানুষ যাকে, যে মাটিতে পড়ে আছে, যে অসহায়, তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করো আমরা যেন, এবং তাকে খাবার খাওয়াও, অর্থাৎ তাকে সাহায্য করো। এই শিক্ষাই এই আয়াতগুলোতে দেওয়া হয়েছে। আর এর যে কল্যাণ বা লাভ তা যে এই এর কল্যাণ কি, যে দিচ্ছে সেই শুধু এর কল্যাণ লাভ করে না, বরং যে নিচ্ছে সেও এর কল্যাণ লাভ করছে। অপরের সাহায্য করা বা অপরকে সাহায্য করার ফলে উভয় মানুষই কল্যাণমণ্ডিত হয় এবং খোদা তাআলার আশীষ বা কৃপা লাভ করেন। এবার আমি নসরুর আহমদ সাহেবের কাছে অনুরোধ করব, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে আপনি কিছু কথা বলুন। আমি সম্ভবত নাম এখানে ভুল বলেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। My dear respected Amir Sahib, distinguished guest, my brothers, friends, today by the grace of Almighty God I will be speaking on তার অপার অনুগ্রহে আমি কথা বলছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবামূলক কর্মকাণ্ড নিয়ে। মানবতার প্রতি তিনি যে সহমর্মী ছিলেন, সহানুভূতি ছিল, তা আমি সে সম্পর্কে আমি কথা বলবো। আমরা পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা আল ইমরানে পাঠ করে থাকি, 111 নম্বর আয়াতে আমরা পাঠ করে থাকি। সূরা আল ইমরানের 111 নম্বর আয়াত তিনি পাঠ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাকে মানব জাতির কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা ন্যায়সঙ্গত কাজের আদেশ দিয়ে থাকো এবং অসঙ্গত কাজ হতে বারণ করো এবং আল্লাহতে ঈমান রাখো। এবং যদি তিনি বলছেন যে আমি আশ্চর্যজনক কথা হচ্ছে যে আমি যদি আমার পিছন দিকে তাকাই তাহলে আমার ব্যানারে এই আয়াতটি লেখা আছে। যদি আমরা ইতিহাস অধ্যয়ন করি তাহলে আমরা জানতে পাই যে বিশ্ব ইতিহাসে এমন কোনো ব্যক্তিত্ব পাওয়া যায় না যার মাঝে মানব জাতির প্রতি এত ভালোবাসা এবং সহানুভূতি সহ মর্মিতা ছিল, এবং তিনি মানবের এত সেবা করেছেন। এত মানব সেবা আমরা কোথাও দেখতে পাই না যতটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। না অতীতে এটি দেখা যেত, না বর্তমানে দেখা যায়। যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনের প্রতি দৃষ্টিপাত করি তখন আমরা দেখতে পাই, এটি সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই এবং সেসব উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আসে যাতে সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে তিনি মানব সেবার জন্য সদা উৎকণ্ঠিত ছিলেন। তিনি তার জীবনের শুরুতেই একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ছিল হেল্পফুল ফজল। তিনি বলেছিলেন যে এর একটি ধারা ছিল, যখনই ডাকা হবে তখনই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করার জন্য প্রস্তুত হয়ে যাব, সে যে জাতির সাথে সম্পর্ক রাখুক না কেন, আমরা তাকে সহযোগিতা করব, সাহায্য করব। অতএব আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে যখনই তিনি জানতে পেয়েছেন যে কোনো ব্যক্তি বা কার উপর কোনো ব্যক্তি জুলুম করছে তখন তিনি তার সুরক্ষার জন্য, তার সম্মান প্রতিষ্ঠার জন্য দণ্ডায়মান হয়েছেন এবং ততক্ষণ পর্যন্ত তিনি স্থির হয়ে বসেননি যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্য অধিকার তাকে না দিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন তিনি সর্বপ্রথম যে মহা কর্মটি করেছিলেন, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সকল ধন সম্পদ, গোলাম চাকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সকল দাসকে মুক্ত করে দেন। তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রাপ্ত সকল গোলামকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে দেন এবং তিনি তার যৌবনেই সে কাজ সম্পন্ন করে দেখিয়েছেন, যা বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা তাদের পুরো জীবনে করতে পারেনি। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের মুক্ত করার তিনি ভিত্তি রেখেছেন। এটি থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার সেবায় রত থাকতেন। তিনি বুঝতে পেরেছিলেন এই দাসদের মুক্ত করা উচিত এবং সেই দাসদের মুক্ত করে তিনি মানবতার সেবা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি এতিম ছিলেন। এতিম হিসাবে তার দরিদ্রদের এবং বিধবাদের এবং দাসদের প্রতি গভীর ভালোবাসা ছিল। হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু একবার লিখেছেন, হজের গরমকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অত্যন্ত দরিদ্র এক মুসলমানকে দেখেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, অনেক বড় বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই ব্যক্তি অত্যন্ত দরিদ্র প্রকৃতির ছিল এবং তার দেহে ময়লা এবং ঘর্মাক্ত দেহ ছিল, মলের দেহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে লোকটা দুঃখ ভারাক্রান্ত ছিল। রাসূলুল্লাহ তার কাছে যান নীরবে, পিছন থেকে তার কাছে যান, যেভাবে অনেক সময় বাচ্চারা তা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সেই শ্রমিকের চোখের উপর রেখে দেন, তার চোখ ঢেকে ফেলেন এবং লোক বলছিলেন যে বলো আমি কে। সেই ব্যক্তি তার নিজের হাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহকে অনুভব করে। সেই দরিদ্র ব্যক্তি বুঝতে পেরেছিলেন যে ইনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। তিনি এটি বুঝতে পেরেছিলেন যে তার মতো একজন মানুষের জন্য এমন ভালোবাসা অন্য কেউ কখনো প্রদর্শন করতে পারে না। সেই ব্যক্তি আনন্দিত হন এবং তার সাহস, তিনি রাসূলুল্লাহর দেহের সাথে নিজের দেহকে, রাসূলুল্লাহর দেহ হাত পেছনে এনে রাসূলুল্লাহর দেহকে জড়িয়ে ধরেন। তার দেহের সমস্ত ময়লা এবং কাদা মুহাম্মদ রাসূলুল্লাহর কাপড়ে তিনি লাগান। তিনি তিনি বুঝতে চাচ্ছিলেন, এটা জানতে রাসূলুল্লাহ তাকে কতটা অনুমতি দেবেন এমনটি করার। সে ব্যক্তি যখন একান্ত আনন্দিত ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে আমার এক দাস আছে, তুমি কি মনে করো কেউ তাকে ক্রয় করবে? সেই ব্যক্তি বুঝতে পেরেছিলেন যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কখনো কোনো ব্যক্তি তার ভিতর কোনো যোগ্যতা দেখবে না। দুঃখের সাথে সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেন যে হে আল্লাহ রাসূল, এই পৃথিবীতে আর কেউ নেই যে আমাকে ক্রয় করবে বা আমাকে ক্রয় করা পছন্দ করবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিনয়ী ব্যক্তিকে বলেন যে না না, তোমার এমন কথা বলা ঠিক হবে না। তুমি আল্লাহ তাআলার দৃষ্টিতে অসাধারণ মূল্য রাখো, তোমার অনেক মূল্য আছে।
তো এ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাস এবং দরিদ্রদের কৃতদাসদের জন্য তার ভালোবাসা, তার মহানুভবতা। এবং তিনি এটি দেখতেন না যে সেই ব্যক্তির পদমর্যাদা কী বা কোন শ্রেণীর মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্পরিক সহযোগিতা এবং মানবতার সেবাকে অনেক গুরুত্ব দিতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্পরিক সহযোগিতার উপর অনেক জোর দিয়েছেন। তিনি তার অনুসারীদেরকে এইভাবে শিক্ষাই দেননি, বরং তারা এক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী ছিল। মানুষ অনেক সময় সে রাসূলুল্লাহর কাছে অবস্থান করত, তাদের সময় দিত ইসলামের সেবার জন্য, বিভিন্নভাবে ইসলামের সেবার জন্য সময় দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের ন্যূনতম চাহিদা পূরণের চেষ্টা করতেন। হযরত আনাস বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই ভাই ইসলাম গ্রহণ করে। তাদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অবস্থান করেন, অন্যজন তার সাধারণ ব্যবসা বাণিজ্যে রত থাকতেন। দ্বিতীয় ভাই যে রাসূলুল্লাহর কাছে থাকতো, তার সম্পর্কে রাসূলুল্লাহর কাছে অভিযোগ করে যে আমার এই ভাই অলস সময় নষ্ট করে, আলস্যের মাঝে সময় কাটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাইকে বলেন যে তোমাকে যে রিজিক দেওয়া হচ্ছে, তোমার ভাইয়ের কারণে রিজিক দেওয়া হচ্ছে, তোমার দায়িত্ব হবে তার জীবিকার ব্যবস্থা করা এবং তাকে ধর্মের খেদমতের সুযোগ করে দেওয়া। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই দাসদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা, মানবতার প্রতি তার শ্রদ্ধাবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আরাম করা পছন্দ করতেন না। তার সাথেই সঙ্গীরা যখন কাজেরত থাকতেন সফরের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের তাঁবুর কাছে আসতেন, রাসূলুল্লাহর সাহাবীরা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদেরকে বলেন তোমরা আমাকে কোনো কাজ দাওনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলতেন যে আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবো রান্নাবান্না করার জন্য। রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন যে না, হে আল্লাহর রাসূল, আপনি কেন কোনো কাজ করবেন, এভাবে নিজেকে কেন কষ্ট দেবেন? আমরা প্রয়োজনীয় সব কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না না, এটি আমার দায়িত্ব, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গল থেকে যান এবং রান্নার জন্য লাকড়ি নিয়ে আসেন। তো এই হলেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার সেবা করছিলেন। তিনি সব সেবার ক্ষেত্রে খেদমতের জন্য সর্বাগ্রে থাকতেন। খেদমতের সেবায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ ছিলেন তিনি, খেদমতের প্রেরণায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার সেবা এবং মানুষের খেদমতের কথা যখন বলি, আমাদেরকে মনে রাখতে হবে তিনি অনেক নীতি নির্ধারণ করেছেন। তিনি বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম সে যে তার সন্তান এবং পরিবারের সাথে ব্যবহারের ক্ষেত্রে উত্তম, যে তার পরিবারের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুগের মানুষের জন্য সর্বোত্তম আদর্শ ছিলেন। ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পারিবারিক কাজ করতেন, স্ত্রীকে সাহায্য করতেন প্রয়োজনের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপেক্ষ ছিলেন তার আচার আচরণের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। তিনি তার প্রিয় কন্যা হযরত ফাতেমা খাদেম চেয়েছিলেন, রাসূলুল্লাহ বলেছেন যে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের কাজ অনেক বেশি ছিল, সাহায্যের প্রয়োজন ছিল, খাদেমের প্রয়োজন ছিল। হযরত ফাতেমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতিথেয়তা কোনো সীমা ছিল না, অসাধারণ অতিথি পরায়ণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি প্রতিবেশীর বা তার সাথী সঙ্গীদের
চাহিদা এবং প্রয়োজন মেটানোর জন্য সবসময় প্রস্তুত থাকতেন। হযরত জাফরুল্লাহ খান সাহেব রাসূলুল্লাহর প্রজ্ঞা সম্পর্কে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রতি তোমার দায়িত্বের ব্যাপারে সচেতন থাকো, আর ছোট সামান্যতম নেকিকে উপেক্ষা করবে না। এমনকি তোমার বালতি থেকে যে পিপাসার্ত ব্যক্তির বালতিতে যদি পানি ঢেলে দেওয়ার সুযোগ পাও তাও করো, আর হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করো। ডক্টর ফাহিম ইনু তার বক্তৃতায় বলেছেন যে 3 দিনের বেশি কারোর সাথে ক্রোধান্বিত থাকা উচিত নয়, প্রথমে সালাম করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করো হাসি মুখে সাক্ষাৎ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে রাসূলুল্লাহর বিভিন্ন প্রশ্নের উত্তর শুনতেন। তিনি সবসময় সাথীদেরকে বলতেন যে প্রয়োজনের মুখাপেক্ষে তাকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অন্যের জন্য দোয়া করতেন, রোগীদের দেখতে যেতেন। তিনি তার অতিথির প্রয়োজন এবং চাহিদা পূরণ করতেন। তিনি ধনী দরিদ্র সকল প্রকারের মানুষের আতিথ্য করতেন। ছোট বালক বালিকাদেরকেও তিনি ভদ্রতা শিখিয়েছেন, আর শিখিয়েছেন যে কিভাবে খাবার খেতে হয়, আর পুরো মানবতাকে কিভাবে জীবনযাপন করতে হয় তা শিখিয়েছেন। সিল অফ দ্য প্রফেট বইতে হযরত মির্জা তাহের আহমদ রাহমাহুল্লাহ বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর কোনো বস্তুকে নামাজের তুলনায় বেশি ভালোবাসেননি। এই ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়ে এত বেশি ছিল যে সেটি অন্য কোনো মানুষের ভিতরে এমন অনুভূতির সৃষ্টি হতে পারে না। একটা ঘটনা তিনি উল্লেখ করছেন যে একবার এক বেদুইন যে মুসলমান ছিল না মদিনা দেখতে আসে, আর সেই সময় এবং আজও পৃথিবীর কোনো কোনো অংশে মসজিদ অতিথিশালা হিসেবে ব্যবহার হতো। একটা ইবাদতের স্থান হওয়ার পাশাপাশি সেই যুগে মসজিদকে পরিষ্কার রাখা হতো, ভিতরে জুতা নেওয়ারও অনুমতি ছিল না। কিন্তু এই বেদুইন অজ্ঞতাবশত মসজিদের সামনে উঠানে পেশাব করা আরম্ভ করে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা মসজিদে তখন উপস্থিত ছিলেন। কোনো সাহাবী মসজিদে তার পেশাব করা দেখে তার দিকে ছুটে যায় তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তার সাহাবীদেরকে বাধা দেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাধা দেন এবং বলেন যে তাকে পেশাব করার সময় বাধা দেবে না। সে ব্যক্তির পেশাব করা শেষ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাথীকে বলেন যে আমাকে এক বালতি পানি দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই ব্যক্তি যেখানে পেশাব করছে সেই জায়গা ধুয়ে ফেলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করেন এবং সাহাবীদেরকে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের জন্য সমস্যা সৃষ্টি করার জন্য তোমাদের সৃষ্টি করা হয়নি, মানুষের জন্য আরামের বিধান করা হলো তোমাদের কাজ। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবার দৃষ্টান্ত এবং মানবতার সেবার দৃষ্টান্ত এবং আদর্শ। একবার নাজরান থেকে একটা খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় আসে। তারা ইসলাম এবং খ্রিস্টানিটির মাঝে পার্থক্য নিয়ে আলোচনা করতে আসে। তারা সেখানে 3 দিন অবস্থান করে। রাসূলুল্লাহর সাথে সংলাপে তারা লিপ্ত ছিল। মসজিদ নববীতে নামাজের সময় আসলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ার অনুমতি চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা মসজিদে ইবাদত করতে পারো, এবং তারা মসজিদে ইবাদত করেছে।
কোনো কোনো সাহাবি এতে বিরক্ত হন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে কোনো অসুবিধা নেই, মসজিদ খোদার ইবাদতের স্থান আর মসজিদ ইবাদতের জন্যই নিবেদিত। বয়াতের শর্তাবলী খলিফাতুল মসিহ খামেস বয়াত শর্তাবলীর উপর যে খুতবা দিয়েছেন তাতে তিনি বলেন যে বয়াতের নবম শর্ত হযরত মসিহ ইসলাম বলেন যে সে আল্লাহর সেবায় রত থাকবে, আল্লাহর সৃষ্টির সেবায় রত থাকবে শুধু আল্লাহর সন্তুষ্টির খাতিরে, এবং মানুষের কল্যাণের সর্বাত্মক চেষ্টা করবে, নিজের সর্বশক্তি কাজে নিয়োজিত করবে। হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদ আল্লাহ তাআলা আজিজ ব্যাখ্যা করেন যে হযরত মসিহ ইসলাম বলেছেন যে মানবতার প্রতি সদয় হও, আল্লাহর প্রকট সৃষ্টির প্রতি সদয় হও, কারো উপর কোনোভাবে তোমার জিভ বা হাত বা অন্য কোনো অঙ্গের মাধ্যমে জুলুম করবে না, সর্বদা মানুষের কল্যাণ চাও, অন্যের বিরুদ্ধে অন্যের সামনে অহংকার করবে না, এমনকি যারা তোমাদের অধীনস্থ তাদের সামনে অহংকার করবে না, কখনো কাউকে গালি দেবে না, কেউ গালি দিলেও বিনয়ী হও আর সদয় হও, মহানুভব হও, সহানুভূতিশীল হও, তাদের মঙ্গল চাও যেন তুমি গৃহীত হতে পারো। হযরত মসিহ ইসলাম বলেন যে যদি বড় হও তাহলে যারা ছোট তাদের প্রতি সদয় হও, অহংকার করো না, যদি জ্ঞানী হও যারা অজ্ঞ তাদেরকে প্রজ্ঞার মাধ্যমে সাহায্য করো, যাদের জ্ঞানের অভাব আছে তাদের সামনে বেশি জ্ঞান প্রদর্শন করো, তুমি যদি সম্পদশালী হও তাহলে দরিদ্রদেরকে সামনে অহংকার না করে দরিদ্রদের সেবা করো। এটি কিস্তিনুতে হযরত মসিহ ইসলাম বলেছেন। আর শেষের দিকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যখন আমরা আলোচনা করি আমরা দেখে যে তিনি সম্ভাব্য সকলভাবে মানবতার সেবা করেছেন। তাকে দার্শনিক, বক্তা, একজন আইন প্রণেতা, যোদ্ধা, বিজয়ী এবং যুক্তির প্রতিষ্ঠাতা, একটি আধ্যাত্মিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। যত মানুষের মাহাত্ম্যের রয়েছে, যদি কোনো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর তুলনায় বড় কোনো মানুষ আছে কি, এই প্রশ্ন যদি কেউ করে তাই বলবো যে না। আমি আমার বক্তৃতার শুরুতে বলেছি আল্লাহর সৃষ্টির ভিতর কোনো মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার জন্য যে ভালোবাসা এবং খেদমতের যে প্রেরণা ছিল পৃথিবীর কোনো মানুষের ভিতর তা সৃষ্টি হতে পারে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল